এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে এই ভিডিওটা এমন শেয়ার করুন যারা কর্মজীবী আছে, যারা ঢাকাতে বলুন, চট্টগ্রামে বলুন, যারা পরিশ্রম করতেছে তাদের ছেলে সন্তানদের মানুষ করার জন্য, যারা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত বা রাত 10টা পর্যন্ত যারা পরিশ্রম করতেছেন শুধুমাত্র তার সন্তানদের মানুষ করার জন্য, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ আমাদের পাশের ফ্লাইটে ঘটে যাওয়া এই ঘটনা, যে ছাদে বাচ্চাগুলা যে আদৌ কি তাদের জন্য সেফটি বা নিজেদের কতটুকু সেফটি দিচ্ছে এই বাচ্চাগুলা, এই ছোট ছোট বাচ্চাগুলা, মাসুম বাচ্চাগুলা নিজেদের জন্য কতটুকু সেফটি। দেখেন, যারা কর্মজীবী ভাই বোনরা আছেন, যারা আপনার সকালবেলা 8টা বাজে আপনার কর্মস্থানে চলে যান, আপনার কর্মর দিকে চলে যান সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু এই সময়ের ভিতরে 8টা থেকে 5টা পর্যন্ত আপনার সন্তান যে বাসায় থাকে বা স্কুলে যায় বা বাসায় থাকে, আপনার ছেলে সন্তানের জন্য কতটুকু সেফটি, তারা তাদের নিজেদেরকে কতটুকু সেফটি দিতে পারে। যেটা সকাল আপনারা চাকরিতে চলে গেলেন, সেই ঘটনার ভিতরে দেখেন ছাদ কিন্তু খোলা থাকে। আমি পাশের ভিডিওটা দেখুন, আগে পাশের ভিডিওটা লক্ষ্য করলে অবশ্যই বুঝবেন, আগে পাশের ভিডিওটা দেখুন। দেখতে পেরেছেন, এই বাচ্চাগুলা প্রায় 6 থেকে 7 তলার উপরে একটা লোহার গ্রিল আছে, গ্রিলের উপরে উঠতেছে। এই 6 থেকে 7 তলার উপর থেকে যদি একটি মাসুম বাচ্চা, একটি 6 থেকে 7 বছরের বাচ্চা যদি ছাদ থেকে পড়ে যায়, এই বাচ্চাটি বাঁচবে? তাহলে এই বাচ্চাটার স্বপ্ন এবং তার মা বাবার এই 8টা থেকে 10টা পর্যন্ত যে কর্মস্থানে গিয়ে পরিশ্রমটা করতেছে তার সন্তানকে মানুষ করার জন্য, সেটা একদম ব্যর্থ না। কারণ আপনার নিজের সন্তানকে আগে সেফটি দেন। নিজের সন্তান যদি সেফটি না থাকেন, তাহলে এত টাকা রোজগার করে কি হবে? আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার করবেন, আপনার সন্তানকে পাইলট করে তুলবেন, আপনার সন্তানকে ডাক্তার হিসেবে গড়ে তুলবেন, তাহলে আপনার সন্তানে যদি বেঁচে না থাকে, আপনি কাকে নিয়ে স্বপ্ন দেখবেন? কে আপনার ডাক্তার হবে, কে আবার পাইলট হবে, আবার কে আপনার ইঞ্জিনিয়ার হবে, যদি আপনার সন্তানই বেঁচে না থাকে? তাই নিজের সন্তানকে সেফ দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান কোথায় আছে, বা আপনি কোন ফ্লাইটে থাকেন, বা আদৌ কি আপনি ফ্লাইটে থাকেন বা টিনের বাসায় থাকেন, যদি আপনি ফ্লাইটে থেকে থাকেন, তাহলে আপনার যে ছাদ আছে, ছাদের দরজা খোলা আছে কিনা দেখবেন। কারণ আপনার বাচ্চা ওই ছাদে গিয়ে যদি খেলে বা বন্ধুদের সাথে হাতাহাতি করে যদি ছাদ থেকে পড়ে যায়, যে ভিডিওটা দেখতে পেরেছেন, এখানে কিন্তু তার বোন এবং তার ভাই ছিল। একজন এই পাশ থেকে উঠে দুষ্টামি করতেছে এবং তার ভাই ওই পাশে গিয়ে গ্রিলের উপরে দুষ্টামি করতেছে। আল্লাহ না করুক, যদি তাদের একটু হাতাহাতি বা তাদের ভুলাক্রমে যদি কিছু হয়ে যায়, যদি পড়ে যায়, তার অস্তিত্ব থাকবে? তার শরীরের অস্তিত্ব থাকবে? তাই প্লিজ আপনার সন্তানকে আগে সেফটি দেওয়ার চেষ্টা করুন। আপনার কর্মস্থানে যাচ্ছেন, আপনার পরিশ্রম করার জন্য আপনি কোন একটা জবে যাচ্ছেন, তার আগে আপনার সন্তানের জন্য যে কষ্টগুলো করতেছেন, আগে তাকে সেফ দেওয়ার চেষ্টা করুন। এই 8টা থেকে 5টার ভিতরে কি করে বা কোথায় যায় বা কোথায় গিয়ে খেলে, কোন স্থানে গিয়ে বা কোন মাঠে গিয়ে বন্ধুদের সাথে চলাফেরা করে, সেটা দেখার আগে চেষ্টা করুন। আপনার ছেলের উপর কোনো জীবনের ঝুঁকি আছে কিনা সেটা দেখার চেষ্টা করুন। তাহলে আপনার ছেলের আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। যদি আপনার সন্তানই না থাকে, আপনি কিছুই পূরণ করতে পারবেন না।